আজ আমি তোমাদের কাছে এক ট্রেন্ডিং রেসিপি নিয়ে চলে এসেছি। ট্রেন্ডিং রেসিপি কিন্তু অফ সিজনের রেসিপি। সিজনে পাওয়া যায় কিন্তু অফ সিজনে এনে হাজির করেছি তোমাদের কাছে। কি রেসিপি দেখতে হবে তো তো চলো চলো আমাদের সাথে আমার রান্নাঘরে। দেখো এখানে প্রথমেই কড়াই আমি দুধ গরম করতে দিয়েছি। এরপর কিছুটা নারকেল কুড়ে নিয়েছি, সেটা এবারে ওই দুধের মধ্যে ফেলে দেব। নারকেল আর দুধটাকে বেশ ভালো করে 5 থেকে 10 মিনিট ফুটতে দেবো। যতক্ষণ ওরা ফুটছে ততক্ষণ ওদের সাথে খুন্তির যুদ্ধ চলবে, নইলে কিন্তু নারকেল তলায় বসে যাবে। তাই ভালো করে খুন্তি করে নেড়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিতে হবে। চিনিটা দিয়েই কিন্তু নামাতে যেও না, চিনিটা দিয়ে ঠিক এই রকম অবস্থার জন্য ওয়েট করবে। যখন এরকম হয়ে যাবে তখন একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে এবার এটাকে আর একটু শুকনো শুকনো করে নামিয়ে নেবে। তাহলেই হয়ে গেল আমার পুর রেডি। এবার আসছি সেকেন্ড পদ্ধতিতে, যে সেকেন্ড পদ্ধতিতে আমি কি বানাচ্ছি দেখার জন্য। তাহলে নারকেলের পুর রেডি। এবার হচ্ছে ময়দা এনে হাজির করেছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন আর চিনি, দিয়ে 1 চামচের মতো দিলাম আমুল দুধের গুঁড়ো। এই আমুল দুধের গুঁড়োটা 1 চামচের জায়গায় 2 থেকে 3 চামচও দিতে পারো, কোনো ক্ষতি নেই। তা আমার ময়দার পরিমাণ অনুযায়ী 1 চামচই দিয়েছি। এবার আমি কিসের পাল্ক দিলাম বলো তো? তালের পাল্ক। বলেছিলাম না সিজনের রেসিপি অফ সিজনে এনে হাজির করেছি, এই হচ্ছে সেই ব্যাপার। তালটাকে দিয়ে ভালো করে মেখে নিলাম। তবে কিন্তু এখন খুব অবাক হওয়ার কিছু নেই, এখন সব কিছুই সারা বছর পাওয়া যায়। তালও কিন্তু মাঝে মধ্যেই পাওয়া যায়, শুধুমাত্র ভাদ্র মাসেই যে পাওয়া যায় এমন কোনো কথা নেই। তালও মাঝে মধ্যে আমি দেখেছি পাওয়া যায়। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। এবার আমার ডো রেডি হয়ে গেল। প্রত্যেকটা লেচি কেটেও আমি সাজিয়ে নিলাম। তারপরে শুকনো ময়দা দিয়ে এটাকে বেশ পাতলা করে বেলতে হবে, লুচির শেপে বেলে নিতে হবে। আর নারকেলের যে পুরটা দিলাম ওটাকে ওর মধ্যে ভরে দিতে হবে। কিভাবে ভরছি একটু ভালো করে দেখে নাও। এইভাবে ভরে নিয়ে মুখটাকে বেশ ভালো করে বন্ধ করে দিবে। চাইলে অল্প একটু জল দিতে পারো, তাহলে খুব ভালো হবে। বন্ধটা করে দিয়ে এবার একটা ডিজাইন তুলছি। দেখো খুব সুন্দর, ইজি একদম, কোনো ব্যাপার নয়। শুধু দেখে নাও মন দিয়ে কিভাবে বানাচ্ছি। এটা তার বলে বলে বোঝাবার কিছু না, এটা দেখার ব্যাপার আছে। শুধু আঙুলের টিপটাকে ছেড়ো না, তাহলে তোমরাও যে কেউ পারবে। এইভাবে সুন্দর করে ডিজাইনটা তুলে নেবে। জানি অনেকে এই ডিজাইনটা জানো, এটা সকলের কাছেই চেনা, কিন্তু যারা একদম নতুন তারা একটু মন দিয়ে দেখবে, নিশ্চয়ই পারবে। এইভাবে পুরোটাকে সিল করে নেবে। তারপর দেখবে একদম রেডি হয়ে গেছে। আর সবসময় দুটো কণকে একটু চিপে নেবে, তাহলে কি হবে আর খুলবে না। আবার আমি একটা রেখে দিচ্ছি ঠিক একই প্রসেসে। শুকনো ময়দা দিয়ে এটাকে ভালো করে বেলতে হবে, নইলে কিন্তু চিটিয়ে যাবে। তেল দিয়ে একদম বেলতে যাবে না, তাহলে কিন্তু এই ডিজাইনটা তুলতে পারবে না। শুকনো ময়দা দিয়ে লুচিটাকে বেলে নিবে, তারপর নারকেলের পুর ভরে ওই জল দিয়ে দিবে, জল দিয়ে এটাকে সেট করে নিবে। তারপর ওই একই প্রসেসে সেম ভাবে মুড়ে নিবে, শুধু দুটো আঙুলের টিপ ছাড়বে না, তাহলে কিন্তু হবে না। হয়ে গেল আমার এগুলো রেডি। আমি এই প্রসেসেই এক এক করে প্রত্যেকটা পিঠে বানিয়ে নিয়েছি। তোমরা সবাই জানো, সবার কাছে পরিচিতি তালের এটা সপ্তপুরি পিঠে। কিন্তু যারা একদম নতুন অথচ রান্না শিখতে চাও, তারা এটা মন দিয়ে দেখো, তোমরাও পারবে। এবার দেখো আমি গরম তেলে এটা ভাজছি। আর একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবে, যেহেতু তাল দেওয়া থাকবে তাই বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু তেতো তেতো লাগবে। ঠিক দুদিকটা হালকা লাল হবে, তুলে নেবে। এইভাবে একবার তালের সপ্তপুরি বানিয়ে দেখবে, দুর্দান্ত লাগে।